2025 সালের অন্যতম আলোচিত বাংলা ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। এটি একটি গভীর ও বিনোদনমূলক রিভিউ। যারা এখনও দেখেননি, এই রিভিউ আপনার জন্য স্পয়লার ফ্রি থাকছে যতটা সম্ভব। আর যারা দেখে ফেলেছেন তারা নিজের মতামত মেলাতে পারেন আমার বিশ্লেষণের সঙ্গে। সিরিজটি রিলিজ হয় 2025 সালের জুন মাসে হইচই প্ল্যাটফর্মে। পরিচালনা ছিলেন অমিতাভ রেজা চৌধুরী এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় মোশাররফ করিম। গল্প আবির্ভূত হয়েছে এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে যার 7টি স্ত্রী রয়েছে। ভিন্ন ভিন্ন জেলা, ভিন্ন ভিন্ন কাহিনী। শুনে মনে হতে পারে এটা কোনো তামাশার কাহিনী, কিন্তু সিরিজের ভিতরে ঢুকলে বোঝা যায় এটা অনেক বেশি লেয়ার, সামাজিক এবং মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ। আসুন প্রথমে একটু কাহিনীর দিকে যাই। আব্বাস নামের এক মধ্যবয়সী লোক, যিনি দেশের বিভিন্ন জায়গায় একের পর এক বিয়ে করে যাচ্ছেন, কিন্তু কোনো স্ত্রী জানে না অন্যদের কথা। এই লুকোচুরি, প্রেম, প্রতারণা এবং আন্তঃসংসার দ্বন্দ্বের মধ্যে দিয়ে গল্প এগোয়। তবু শুধু প্রতারণা নয়, এই সিরিজ আমাদের দেখায় ভালোবাসা, শূন্যতা, একাকিত্ব এবং মানুষ কিভাবে নিজের অভাবগুলো পূরণ করার চেষ্টা করে, সেই চেষ্টার ফলাফল কেমন ভয়ঙ্কর হতে পারে। সিরিজটি হাস্যরসাত্মক হলেও ভেতরে রয়েছে গভীর সামাজিক বক্তব্য, প্রেম এবং সম্পর্কের জটিলতা, একাধিক নারীর জীবন, পুরুষতান্ত্রিক মনস্তত্ত্ব, সামাজিক ভণ্ডামি সবই এসেছে এই গল্পে। এটা এক ধরনের ডার্ক কমেডি, যেখানে হাসির পেছনে লুকিয়ে থাকে কঠিন বাস্তবতা। এখন আসি অভিনয় ও চরিত্রের জায়গায়। মোশাররফ করিম তার প্রতিটি চরিত্রের মতো এই আব্বাসকেও যেন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। কখনো তিনি নিরীহ, কখনো প্রেমিক, কখনো দুঃখী, আবার কখনো ধরা পড়ে যাবার আতঙ্কে ভীত। এতগুলো রং এক চরিত্রে, এবং সবটুকুই তিনি ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। তার স্ত্রীদের চরিত্রে ছিলেন রুনা খান, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, বৃষ্টি এবং নতুন মুখ আদিতি। প্রত্যেকের অভিনয় ছিল সাবলীল। কেউ ছিলেন আধুনিক, কেউ সরল গ্রামীণ, কেউ আবার অত্যন্ত আত্মবিশ্বাসী। এক একজন যেন এক এক সমাজের প্রতিচ্ছবি। সিরিজের সবচেয়ে ভালো দিক হলো এই নারীদের প্রতিটি চরিত্রই পরিপূর্ণ, শুধু আব্বাসের স্ত্রী হিসেবে নয়, বরং তাদের নিজেদের জীবন ও ব্যাকস্টোরিও রয়েছে। সিনেমাটোগ্রাফি বা দৃশ্যায়ন ছিল অসাধারণ। বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম্য পরিবেশ, শহরের ঘরবাড়ি, বাজার, ছোট ছোট দৃশ্য সবকিছুই ক্যামেরার চোখে জীবন্ত হয়ে উঠেছে। কোথাও কোথাও রঙের ব্যবহার খুব চিত্তাকর্ষক ছিল। বিশেষ করে আব্বাস যখন এক স্ত্রী থেকে আরেকটির কাছে যায়, তখন এক ধরনের ভিজুয়াল ডিসঅনেস্ট তৈরি হয়, যা খুব চমৎকার। সাউন্ড ডিজাইনও একদম মানানসই। ব্যাকগ্রাউন্ড মিউজিক আবেগ তৈরি করেছে, কিন্তু গল্পের উপরে কেঁপে বসেনি। আর সংলাপ বেশিরভাগই বাস্তবসম্মত ও মানবিক। এমনকি কিছু জায়গায় ইম্প্রোভাইজড মনে হলেও তা চরিত্রের স্বভাবের সঙ্গে মিলে গেছে। এই সিরিজে মোট 8টি এপিসোড আছে, প্রত্যেকটি প্রায় 25 মিনিটের দৈর্ঘ্যের। গল্প দ্রুত এগোয়, কখনোই বিরক্তিকর হয় না। প্রথম 2 পর্বের কাহিনী একটু ধীরে এগোলেও তৃতীয় পর্ব থেকে দর্শক পুরোপুরি আসক্ত হয়ে পড়বেন। প্রতি পর্বের নতুন মোড়, নতুন চরিত্র এবং নতুন বিপদ। আব্বাসের জীবনের প্রতি স্তরের সঙ্গে সঙ্গে আমাদের কৌতূহলও বাড়তে থাকে। সে কিভাবে সামাল দিচ্ছে এবং কবে ধরা পড়বে। তবে একটি জায়গায় একটু সমালোচনা করা যায়। শেষ দিকে এসে হয়তো ক্লাইম্যাক্স একটু হ্রাস মনে হয়েছে। বোহেমিয়ান ঘোড়া কেবল প্রেম, প্রতারণা বা বহুবিবাহ নিয়ে নয়, এটি সামাজিক অবচেতনাকে তুলে ধরে। আমরা কীভাবে পুরুষতত্ত্বকে স্বাভাবিক ভেবে নেই এবং নারীর প্রতি সমাজে কীভাবে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করে। এই সিরিজে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। নারী চরিত্রদের শুধু ভিকটিম হিসেবে দেখায়নি, বরং তারা অনেক সময় আব্বাসের চেয়েও বেশি সংবেদনশীল ও বাস্তবধর্মী। এছাড়া এই গল্পে আমরা দেখেছি প্রতারণার মধ্যেও একজন মানুষ কখনো কখনো নিজের ভালোবাসা খুঁজে পেতে চায়। সিরিজটি মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষ করে ট্রেইলার রিলিজের পরই মানুষ আগ্রহী হয়ে ওঠে। মোশাররফ করিম ইজ ব্যাক উইথ এ ব্যাং, এই ধরনের কমেন্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। IMDb-তে কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশ দর্শকই সিরিজটি উপভোগ করেছেন। অনেকে বলেছেন এই সিরিজ চোখ খুলে দেয়, আবার অনেকে বলেছেন একসাথে এত নারী চরিত্র কখনোই এক সিরিজে এত ভালোভাবে তুলে ধরা হয়নি। কিছু সমালোচনাও ছিল, বিশেষ করে শেষটা হুট করে শেষ করে ফেলা হয়েছে। সবশেষে বলবো, বোহেমিয়ান ঘোড়া এমন একটি সিরিজ যা কেবল বিনোদন দেয় না, বরং দর্শককে চিন্তা করতে বাধ্য করে। সমাজের দ্বিচারিতা, সম্পর্কের জটিলতা, প্রেম আর প্রতারণার মধ্য দিয়ে পরিচালক এমন একটি জগৎ নির্মাণ করেছেন যেখানে আমরা কখনো কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আবার কখনো আব্বাসকে ঘৃণা করেও তার প্রতি সহানুভূতিশীল হয়েছি। আপনি যদি ভিন্নধর্মী কিছু খুঁজে থাকেন,
যেখানে গল্প, অভিনয়, বার্তা এবং বিনোদন একসাথে থাকে, তাহলে এই সিরিজ আপনার জন্য। এই ছিল আজকের রিভিউ। আপনি যদি সিরিজটি দেখে থাকেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় চরিত্র কে ছিল, আর আব্বাসকে আপনি কেমনভাবে দেখেছেন, একজন প্রতারক না একজন বিভ্রান্ত ভালোবাসার খোঁজে থাকা মানুষ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।